তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো 2026 সালে তাদের জন্য কিন্তু 30-এ 30 রিজনিং কিন্তু আসছে এবং 30-এ 30 পাওয়া কিন্তু সম্ভব। তার জন্য দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সুবিধার্থে আমি নিয়ে চলে এসেছি আরআরবি গ্রুপ ডি সিবিটি 1 28/11/2025 সালের শিফট 2 এর পুরো কোশ্চেন পেপারটা, অর্থাৎ এই দিনে এই পেপারে যে 30খানা কোশ্চেন আজকে রিজনিং নিয়ে এসেছিল সেই রিজনিংকে নিয়েই আজকে অ্যানালিসিস করব, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় করব। তবে এই ভিডিওটা শুরু করবার আগে বা এই সেশনটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসিজির পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিংয়ের দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইউর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে, এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটোবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটোবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না, 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে কনসেপ্ট প্লাস ট্রিক্স, যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না, তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কোথা থেকে এসছে দেখে নিই একটুখানি। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ওভালের সংকেত হচ্ছে 6729 এবং এলইভিওর সংকেত হচ্ছে 7946, তাহলে ওই সাংকেতিক ভাষায় ই এর সংকেত কি? প্রশ্ন দেখেই বুঝে যাওয়া উচিত এটা আমাদের কমন কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। স্যার করবোটা কি? দেখো এখানে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি যে ওভালের মধ্যেও ও কমন, ভি কমন, এল কমন, এলইভিওর মধ্যেও ভি কমন, ও কমন, এল কমন। যেটা ওভালকে কোড করা হয়েছে দেখো 6729, 6 এখানেও কমন, এখানেও কমন, 7 এখানেও আছে, এখানেও আছে, 9 এখানেও আছে, এখানেও আছে। তাহলে প্রথমটার মধ্যে 2 বেঁচে রইল, পরেরটার মধ্যে 4 বেঁচে রইল। এবার দেখো যদি আমাকে এর সংকেত জানতে চাইতো তাহলে আমি 2 করতাম, আমাকে জানতে চাইছে ই এর সংকেত কি, তাহলে অ্যান্সার করবো আমাদের 4। অর্থাৎ আমার 3খানা কমনকে 3খানা কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, এবার যে দুটো পড়ে রয়েছে সেই দুটো আছে। এখানে একটা প্রশ্ন বলে রাখি যে এল ভি ও মানে এল ভি ও এই তিনটেকে তো 679 দিয়ে কোড করা হয়েছে। তুমি এরকমভাবে 100% বলতে পারবে না ভাবে এলকে 6 দিয়ে হবে বা ভিকে 7 দিয়ে হবে বা ওকে 9 দিয়ে হবে, এরকম কোনো কিছু বলা যাবে না। এল 6ও হতে পারে, 7 হতে পারে, 9ও হতে পারে, সেরকমভাবে ভি 6 হতে পারে, 7 হতে পারে, 9ও হতে পারে, ও 6 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। আমি 100% কনফার্ম সহকারে বলতে পারবো না যে এল ভিওর কোড কি হবে। যদি ভবিষ্যতের কোনো কোশ্চেনে যদি জানতে চায় প্রদত্ত সাংকেতিক ভাষা এল এর সংকেত কি, তাহলে 100% সেখানে একটা ডেফিনেটলি একটা অপশান থাকবে, সেই অপশানটা হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, আর বাংলায় হচ্ছে অনির্ণেয়, এটা নির্ণেয় করা সম্ভব নয়। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো কি লেখা আছে। স্টেক ইকুয়াল থিং এর সংকেত হচ্ছে WBVLYN, থিং ইয়ার্ড হাউসের সংকেত হচ্ছে VLZAH। তাহলে থিং এর সংকেত কি? দেখো প্রথম সেন্টেন্সে থিং আছে, দ্বিতীয় সেন্টেন্সেও থিং আছে। প্রথম সেন্টেন্স যাকে কোড করা হয়েছে সেখানেও দেখো ভিএল আছে, দ্বিতীয় সেন্টেন্স যেভাবে কোড করা হয়েছে সেখানেও দেখো ভিএল আছে। তাহলে থিং ইজ ইকালস টু ভিএল, অবশ্যই রাইট অ্যান্সার, তাহলে অপশান সি ইজ ইকালস টু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সমস্ত ফুল হলো উদ্ভিদ, কিছু উদ্ভিদ হলো গাছ, কিছু গাছ হলো ফুল, সমস্ত ফুল হলো গাছ। এটা আমাদের এসছে সিলক্স থেকে। অল ফ্লাওয়ার্স আর প্ল্যান্টস, তাহলে সমস্ত ফুল হলো উদ্ভিদ, অল ফ্লাওয়ার্স আর কি বলে দিয়েছে প্ল্যান্টস, ফ্লাওয়ার্সটা ভেতরে থাকবে, প্ল্যান্টসটা বাইরে থাকবে। সাম প্ল্যান্টস আর ট্রিজ, সাম প্ল্যান্টস আর ট্রিজ, কিছু উদ্ভিদ হলো গাছ।
এবার জানতে চেয়েছে কিছু গাছ হলো ফুল, তাহলে গাছ এখানে আছে, ফুল এখানে আছে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যখনই এদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সেখানে আমরা কি করব, ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়, আর সেটাকেই আমরা কি করি, ক্রস করি। তারপরে কি লেখা আছে, সমস্ত ফুল হলো গাছ, আবারও ফুল আছে, গাছ আছে, ফুল আর গাছের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই ফুল আর গাছের মধ্যে যখন সম্পর্ক নেই, একাও না একই জিনিস, সিএনডি, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড। তাহলে অবশ্যই দুটোই আমার ক্রস হলো। কোথায় আছে, নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোজ, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, এইখানে একটা লেটার দিয়ে দিয়েছে, একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, এখানেও আর একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে, অর্থাৎ এটা দিয়েছে আমাদের অ্যানালজি, অর্থাৎ সিমিলার প্যাটার্নকে খুঁজে বার করতে হবে। তার মানে এখানে ওয়াশ, WSH যে শব্দটা আছে, সেই শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে, সেই শব্দের ভেতরে যে লেটারগুলো আছে, সেই লেটার পজিশনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে HSWA লিখেছে। সিমিলারলি WSAH একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে, যেরকমভাবে কোর লেখা আছে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ERCO লেখা হয়েছে, একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে CROE লেখানো হয়েছে। এবার আমাকে অপশন কি করে বার করতে হবে, কোন অপশন সঠিক হবে। দেখো INKS একই জিনিস আছে, লিপ একই জিনিস আছে, ডেয়ার একইভাবে আছে, ফাইন একইভাবে আছে, অর্থাৎ এই লেটারের ভেতরে যে চারটে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ভেতরে যে চারটে লেটার আছে সেইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। সিমিলারভাবে এই লেটারের ভেতরে যে, এই ওয়ার্ডের ভেতরে যে চারটে লেটার আছে একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। কিভাবে পজিশন চেঞ্জ হয়েছে সেটাই আমাকে জানতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট এইগুলোকে নাম্বারিং করব। ডাব্লুকে দেব 1, ডাব্লু হচ্ছে আমাদের 1, এ কে দিচ্ছি 2, এস হচ্ছে আমাদের 3, এইচ হচ্ছে আমাদের 8, সরি এইচ 8 দেবো না, এইচ হচ্ছে আমরা 4 দেবো, কেন কি কোনো প্লেস ভ্যালু লিখছি না। 1 2 3 4, অর্থাৎ ডাব্লু হচ্ছে ওয়াশের মধ্যে 1 নম্বর পজিশনে আছে, এ হচ্ছে ওয়াশের মধ্যে 2 নম্বর পজিশনে আছে, এস হচ্ছে 3 নম্বর পজিশনে আছে, এইচ হচ্ছে 4 নম্বর পজিশনে আছে। এবারে ডাব্লুর পজিশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখা যাক। দেখো ডাব্লু প্রথম সেন্টেন্স, প্রথম ওয়ার্ডের ভেতরে 1 নম্বর পজিশনে আছে, 2 নম্বর ওয়ার্ডে অর্থাৎ দ্বিতীয় যে ওয়ার্ডে আছে 3 নম্বর পজিশনে আছে, এইখানে আবার 1 নম্বর পজিশনে আছে। সিমিলারলি এখানে দেখো 1 3 1, অর্থাৎ আমাকে ফার্স্ট লেটারটাকে দিয়ে 131 পজিশন খুঁজতে হবে। তাহলে দেখো 1 3 1, এটা হতে পারে, এটাই যে মেরে দেবো তা নয়। পরটাও দেখছি 1 1, দেখো আর চেক করব না, তাহলে অপশান বি কেটে গেল। এখানে দেখো 1 3 4, আমার 131 দরকার, এটাও কেটে গেল। এখানে দেখো 1 3 3, এটাও আমার কেটে গেল। তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কিভাবে আমরা চেক করলাম, জাস্ট আমরা যে প্যাটার্নটা দিয়েছে সেইখানকার লেটারগুলোর ভেতরে পজিশনগুলো দেখে নিলাম, অর্থাৎ কোন পজিশনে কে কে আছে। ডাব্লু ওয়াশের ভেতরে ডাব্লু হচ্ছে প্রথম পজিশনে আছে, সেইখানে পরেটা চেঞ্জ হয়ে গেল, ডাব্লু 3 নম্বরে চলে গেছে, তারপরে ডাব্লু 1 নম্বরে চলে গেল। তার মানে এইভাবে যে চেঞ্জটা আমরা দেখতে পেলাম, সেই চেঞ্জটাই আমাকে খুঁজে বার করতে হবে। দেখো দুটো চেঞ্জই সমান হয়েছে, এখানে 131 খুঁজলাম, এখানেও 131 পেলাম, এখানেও দেখো 131 আছে। পরেরটা চেক করছি, দেখো 1 আছে 1 আছে, অর্থাৎ এল ফার্স্টে ছিল, এখানেও এল ফার্স্টে ছিল, তাহলে এটা কেটে গেল। এখানে ডি ফার্স্টে ছিল, এখানে 3 ছিল, এখানে 4, আমার তো 134 দরকার ছিল না, আমার 131 খুঁজতে হলো, তাহলে এটাও কেটে গেল। এখানে 1 ছিল, এখানে 3 ছিল, এখানে 3 ছিল, আমাকে 131 খুঁজতে হতো, কিন্তু এখানে 133 পেয়েছি, এটাও কেটে গেল। তাহলে এইভাবে আমাকে বার করতে হবে। যদি এদের মধ্যে আরো কোনোটা 131 পেতাম, তাহলে আবার সেকেন্ডটা দিয়ে চেক করতাম এ কোথায় কোথায় গেছে। দেখো 2 4 3, এইভাবে আমাকে চেক করতে হতো। 234 যখন চেক করতাম, সেকেন্ড লেটারটা তখন 234 হচ্ছে কিনা আমাকে চেক করতে হতো। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের সব থেকে বেশিবার যেটা আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যে কোনো এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে এই আজকে আরআরবির গ্রুপ ডির যে সিরিজটা চলছে, অর্থাৎ গ্রুপ ডির যে প্র্যাকটিস সিরিজটা চলছে, রেলের শুধুমাত্র গ্রুপ ডিতেই মানে হেল্প করবে না, আগামী দিনে যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আছে সেখানেও তোমাকে এখানে হেল্প করবে, বা আরপিএফে হেল্প করবে, বা আরআরবি জেইতেও হেল্প করবে। প্রিলিমিনারিতে তোমার রিজনিংয়ের এই টাইপের বাইরে কিন্তু কোশ্চেন হবে না, আগে থেকে বলে রাখলাম। দেখো এখানে কি বলছে, ABCDEFG, অর্থাৎ 7 জন ব্যক্তি আছে, 7 জন ব্যক্তি আমার কোথায় বসে আছে, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিককে মুখ করে বসে আছে।
তাহলে কেন্দ্রের দিক করে 7জন ব্যক্তিকে ফার্স্টে সিস্টেমে বসাবো। তাহলে এই হচ্ছে আমার সিস্টেম, এই 4জন বসে গেল, এই 6জন বসে গেল, এই 7জন বসে গেল। এরা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের দিক মানে এই হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার ডট 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 ডট, ঠিক আছে, 4টে ডট হয়ে গেল, সব দিকে ডট হয়ে গেল। কেন কি ডটের দিকে যাওয়া মানে হচ্ছে ডান দিক, ডটের উল্টো দিকে যাওয়া মানে হচ্ছে আমার বাম দিকে আছে। প্রথমে কি বলে দিয়েছে, আমি কি বলেছিলাম যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা সিরিজে আমি কটা কথা বলে থাকি যে কটা তোমরা দেখতে পাবে সিটিং অ্যারেঞ্জমেন্টে সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে বা সব থেকে বেশিবার কোন লেটারটা বা কোন ব্যক্তিটা তোমার কাছে এসছে মানে উচ্চারিত। দেখো এখানে এফ এর সম্পর্কে বলেছে, এফ বি এর ডান দিকে আছে, এ এফ এর বাম দিকে আছে, তার মানে এফ এখানেও আছে। তারপরে দেখো আর নেই, এফ নেই, তাহলে এফটাকে আমরা নিতে পারি। তাহলে চলো প্রথমে আমরা এফ কে বসাই। ফার্স্টে আমি যে কোনো এফ কে বসালাম, এফ বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে বি কে যদি এখানে বসায়, বি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এফ বসলো। তারপরে লেখা আছে এটা এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে এফ এর বাম দিক মানে উল্টো দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে কে বসে আছে, এ বসে আছে। এরপরে কি বলে দিয়েছে, সি হলো ই এবং এর নিকটতম প্রতিবেশী, তাহলে সি হলো ই এবং এর নিকটতম প্রতিবেশী, আর কোনো জায়গা নেই সি এর বসার। জি বি এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে জিটা এখানে বসবে না, একমাত্র ফাঁকা জায়গা এটা, জি এখানে বসে পড়লো। তাহলে পড়ে রইল কে, পড়ে রইল হচ্ছে আমার ডি, ডিটা তাহলে এখানে বসবে। এবার কি বলে দিয়েছে, ডি এর বাম দিক থেকে গণনা করলে, অর্থাৎ ডি এর বাম দিক থেকে গণনা করলে ডি এবং ই এর মধ্যে, ডি এবং ই এর মধ্যে কতজন ব্যক্তি, 1জন 2জন 3জন, অর্থাৎ 3জন ব্যক্তি বসে আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইজিলি আমরা করলাম। ফার্স্টে যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টে একটাই জিনিস দেখবো, কোন ব্যক্তিটা সব থেকে বেশিবার এসেছে সেই ব্যক্তিটাকে আগে বসানোর চেষ্টা করব, তারপরে দেখবে আস্তে আস্তে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। প্রথম লাইনটাই যে বসাবো তার কোনো মানে নেই, যে ব্যক্তিটা এসছে এখানে আমাদের ভাগ্য ভালো, এই পেপারটাতে এই শিফটে আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এফ যে ব্যক্তিটা আছে সেটা প্রথম লাইনেই আমরা দুবার পেয়ে গেছি, ব্যাস, তাই এফকে আমরা বসিয়ে ফেললাম। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটাকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ বা আলফাবেটিক্যাল সিরিজ বলতে পারো, যে তোমার এখন আরআরবিতে এগুলো দিচ্ছে যে এরকম একটা সিরিজ তুলে দিচ্ছে। এবার এই সিরিজের পরে একটা কোশ্চেন বলে দিচ্ছে যে এমন কতগুলি সংখ্যা আছে যার আগে এক পরে এই, এমন কতগুলো চিহ্ন আছে যে তার আগে একটা সংখ্যা থাকবে পরে একটা চিহ্ন থাকবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে চলেছে। ভালো করে দেখো জাস্ট কি করছি, বলে দিয়েছে এই একটা সিরিজ, এটা বাম দিক এটা ডান দিক, এই টোটালটা সিরিজ। বলেছে হাউ মেনি সাচ সিম্বলস, আমাকে সিম্বলসটা খুঁজতে হবে, আমাকে সিম্বলসটা খুঁজতে হবে যার দেয়ার ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার, এর আগে প্রিসিডেড মানে হচ্ছে এর আগে একটা নাম্বার আছে, অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, এর পরে একটা সিম্বল আছে। ঠিক আছে, কি বলে দিয়েছে বাংলাটা একবার দেখে নি। এমন কতগুলি চিহ্ন আছে, যে এমন কতগুলি চিহ্ন আছে যার প্রত্যেকটির আগে একটা সংখ্যা আছে আর প্রত্যেকটির পরে একটি চিহ্ন আছে, অর্থাৎ আমাকে এই প্যাটার্নটা খুঁজতে হবে যে নাম্বার সিম্বল সিম্বল। তাহলে দেখো প্রথমে তাহলে নাম্বারটা আসতে হবে, নাম্বার সিম্বল সিম্বল, দেখো নাম্বার সিম্বল সিম্বল এটা পেয়ে গেলাম। তারপরে আবার নাম্বার সিম্বল সিম্বল, বাহ খুব সুন্দর। তারপরে দেখো নাম্বার খোঁজো, নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার সিম্বল সিম্বল নেই, নাম্বার সিম্বল সিম্বল, দেখো এইটা একটা পেয়ে গেলাম, নাম্বার সিম্বল সিম্বল। তারপরে দেখো আবার নাম্বার সিম্বল সিম্বল নেই, তারপরে নাম্বার সিম্বল সিম্বল নেই, আর একটাও নেই। তাহলে এরকম কতগুলো আছে স্যার, এই একটা আছে, দুটো আছে, তিনটে আছে, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই জিনিসটা যদি গোনাগুনতি করতে তোমাদের ভুল হয়, একটা এদিক ওদিক গুনবে, দেখো তোমাদের অপশন ভুল হয়ে যাবে। দেখো 3ও আছে, 2ও আছে, 4ও আছে, সব কটাই সেন্টেন্সই আছে। তাহলে চলো, তাহলে কি করলাম, এমন কতগুলি চিহ্ন আছে যার আগে সংখ্যা পরে সিম্বল, তার মানে নাম্বার সিম্বল সিম্বল এরকম ভাবে খুঁজতে হবে। ফার্স্টে দেখো নাম্বার সিম্বল সিম্বল, আর কোথায় আছে দেখো নাম্বার সিম্বল সিম্বল, আর কোথায় আছে দেখো, আর কোথাও নেই, নাম্বার সিম্বল সিম্বল কোথাও নেই, নাম্বার সিম্বল সিম্বল কোথাও নেই। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে, অপশন বি 3 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আবার দিয়েছে একই শিফটে, এইটা শিফট, এই শিফটে একই শিফটে এই জিনিস দুবার এসছে, কেন কি 30টা কোশ্চেন ওদেরকে করতে হবে, ওদেরকে 30খানা কোশ্চেন তোমাদের করতে হবে, আর আরবি গ্রুপ ডিতে তোমাদের 30খানা রিজনিং আসবে, সেই 30খানা রিজনিং এই একই চ্যাপ্টার থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেবে।
দেখো এমন কতগুলি সংখ্যা আছে যাদের প্রত্যেকটি ঠিক আগে অন্য একটি সংখ্যা এবং ঠিক পরে একটি চিহ্ন আছে। তার মানে এমন একটা নাম্বার খুঁজতে হবে, এমন কতগুলি সংখ্যা আছে যার আগে একটা সংখ্যা থাকবে, বাট এই সংখ্যাটা এক সংখ্যা হলে চলবে না, মানে অন্য সংখ্যা হতে হবে। অর্থাৎ এখানে যদি 7 থাকে, এখানে 7 থাকলে হবে না, এখানে অন্য একটা সংখ্যা নিতে হবে। পরপর দুটো সেম সংখ্যা আমি নিতে পারবো না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পরপর দুটো সেম সংখ্যা দিয়ে আমার কিছু হবে না, এটা অন্য একটি সংখ্যা থাকতে হবে, অন্য একটি সংখ্যা। আর এর পরে কি থাকবে? পরে একটা কি থাকবে? সিম্বল থাকবে। তাহলে আমাকে এরকম একটা খুঁজতে হবে যে নাম্বার নাম্বার সিম্বল, বাট প্যাটার্নের মধ্যে এখানে একটা ক্যাচ আছে, যে জিনিসটা কি বলেছে এখানে একটা ছোট্ট জিনিস বলে দিয়েছে, একটা অন্য নাম্বার। অর্থাৎ এখানে যদি 7 থাকে তাহলে আগে 7 থাকবে না, এখানে যদি 3 থাকে তাহলে আগে 3 থাকবে না, এখানে যদি 4 থাকে আগে 4 থাকবে না, অন্য কিছু সংখ্যা হতে পারে, বাট দুটো সিমিলার সংখ্যা থাকবে না। তাহলে চলো ফার্স্ট নাম্বার দেখবো। দেখো সব চিহ্ন আছে, আমাকে তো চিহ্ন দিয়ে ফার্স্ট নাম্বারটা নাম্বার দিয়ে। দেখো নাম্বার 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 সিম্বল হতে হবে। দেখো নাম্বার নাম্বার সিম্বল নেই, নাম্বার দেখো নাম্বার নাম্বার সিম্বল হচ্ছে না। দেখো নাম্বার নাম্বার সিম্বল, এই একটা প্যাটার্ন হলো। তার কারণ এইটা 6, তার আগে একটা অন্য নাম্বার এটা। আবার নাম্বার কোথায় আছে? দেখো এই যে নাম্বার, নাম্বার নাম্বার সিম্বল হচ্ছে না। তাহলে দেখো আবার কি নাম্বার নাম্বার সিম্বল, এটা হতে পারতো, নাম্বার নাম্বার সিম্বল এটা হতে পারতো, কিন্তু এটা হবে না। তার কারণ হচ্ছে এইটা হবে না, তার মেন কারণ হচ্ছে এখানে প্যাটার্ন মিলে যাচ্ছে নাম্বার নাম্বার সিম্বল, বাট প্রথম দুটো সমলা সেম নাম্বার চলে আসছে 8 8, দুটোই 8 8 হবে না। একটু আগেই বলেছে নাম্বারের আগেও একটা নাম্বার থাকবে, নাম্বারের পরে একটা সিম্বল থাকবে, বাট সেই নাম্বারটার আগের নাম্বারের সাথে মিল থাকবে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এরকম একটা প্যাটার্নই আছে, আর কোনো এরকম প্যাটার্ন নেই যে নাম্বার নাম্বার সিম্বল আছে কিনা। দেখো কোথাও নেই নাম্বার নাম্বার সিম্বল, আর কোথাও নেই। তাহলে অপশন এ, অপশন ডি হচ্ছে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হলো না, তাহলে আমরা 2 করতাম। দেখো অপশন 2ও কিন্তু আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে। দেখো এই যে একটা ট্রায়াড দেখছো, ট্রায়াড মানে তিনখানা আছে, পিএল এমএফ এন। এই প্যাটার্নের সাথে এই প্যাটার্ন সিমিলার প্যাটার্ন আছে, অর্থাৎ এই দুটো প্যাটার্ন আমাকে দিয়ে দিয়েছে। সেই সিমিলার প্যাটার্ন থেকে আমাকে খুঁজে বার করতে হবে কোনটা। যেমন নিচে দেওয়া দুটি ট্রায়াড যে প্যাটার্ন অনুসরণ করে, সেই একই প্যাটার্ন অনুসরণ করে, সেই একই প্যাটার্ন অনুসরণ করে কোন ট্রায়াডটা নির্বাচন হচ্ছে। চলো তাহলে করবো। আশা করি ইতিমধ্যে দেখো আগের কোশ্চেনটা, আগে এরকম একটা কোশ্চেন করলাম, কিন্তু আগের কোশ্চেনে আমি পজিশন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আলফাবেটিক্যাল লেটারে যে আমাদের লেটারগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আমি পজিশন ভ্যালু বসালাম না আগেরটাতে। তার কারণ আগেরটাতে প্রথম যে পার্টে যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডের মধ্যে যে 4টে আমার লেটার ছিল, সেই 4টে লেটারই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাই পজিশন ভ্যালুগুলোকে বসিয়ে আমি কিছু বুঝতে পারবো না। কিন্তু দেখো এইখানে কিন্তু আলাদা আলাদা আছে। দেখো পিআই আছে, এমএফ আছে, কি এন আছে। পি মানে 16, এম মানে 13, এখানে হচ্ছে 11, এটা 19, 16, 14। ভালো করে দেখো, 16 থেকে 13 -3 হলো, 13 থেকে 11 -2 হলো, 19 থেকে 16 -3, তারপর হচ্ছে -2। তার মানে আমার প্রথম যে প্যাটার্নটা আছে -3 -2, তাহলে এই প্যাটার্নটা চেক করব। দেখো 23 থেকে 19, 23 থেকে 19 আর এটা 17। দেখো 23 থেকে 19 -4 -17, তার মানে এই অপশনটা প্রথমেই বাদ, কেন কি সিমিলার প্যাটার্ন খুঁজতে বার করতে হবে আমাকে। এখানে হচ্ছে 22 থেকে 19, তারপরে 17। দেখো 22 থেকে 19 এটা হচ্ছে আমার -3, এটা -2, ঠিক আছে। 22 থেকে 19, তারপরে 17, এটাও ঠিক আছে। 23 থেকে 19, দেখো এটা ভুল, তার মানে অপশন বি আর অপশন এ প্রথমেই কেটে গেল, যে প্রথম লেটারটা দিয়ে আমি পেয়ে গেলাম। তারপরে কি আছে? এখানে 9 আছে, 6 আছে, 14 আছে। খুব ভালো করে দেখো, এখানে আছে 12 আছে, 9 আছে, 17 আছে। 9 থেকে 6 -3, 6 থেকে 14 +8, তাহলে সেকেন্ড প্যাটার্নটা কি? 9 থেকে 6 -3, 6 থেকে 8, 6 থেকে 14 +8, 12 থেকে 9 -3, 9 থেকে 17 +8, অর্থাৎ -3 +8। অর্থাৎ এই অপশন এ আর অপশন বি এর মধ্যে কিন্তু আমি খুঁজবো না, তার কারণ হচ্ছে এই অপশন দুটো প্রথমেই আমার ক্যান্সেল আউট হয়ে গেছে। আমাকে অপশন সি আর অপশন ডি এর মধ্যে অ্যান্সার হবে। দেখো এখানে 15 আছে, এখানে 12 আছে, এখানে 21 আছে। দেখো 15 থেকে 12 কত হচ্ছে? -3। 12 থেকে 9, 12 আর 9 যোগ করলে 21 হচ্ছে, তার মানে এটাও বাদ। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আর কোনো উপায় নেই। একটুখানি মিলিয়ে নাও, 15, 12,
20, আর 12 সাথে 8 যোগ করলে 20 হয়। এই কোশ্চেনগুলো আমরা এইভাবেই করব, এইভাবেই লিখে লিখে করতে হবে, বা যদি তুমি মুখে করতে পারো সে মুখে করাটা সম্ভব। যদি তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকে তবে অবশ্যই এই কোশ্চেনগুলো মুখে মুখে করা, উইদাউট পেন দিয়ে করা সম্ভব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমাকে কি বলে দিয়েছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট প্যাটার্নে নেই, প্যাটার্নে আছে এবং একইভাবে একটি দল গঠন করে, কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ আমাকে দিয়েছে হচ্ছে অড ওয়ান আউট বা ক্লাসিফিকেশন। তার মানে আমরা দেখতে পেলাম অ্যালফানিউমেরিক্যাল সিরিজ থেকে একটা দিয়েছে, মানে দুটো দিয়েছে। কোডিং ডিকোডিং বললেন, অ্যানালজি থেকে আমরা পেলাম দুটো পেলাম, ক্লাসিফিকেশন থেকে একটা পেলাম, সিটি ম্যানেজমেন্ট থেকে একটা পাওয়া হয়ে গেছে, আর পেলাম হচ্ছে আমাদের সিলক্স থেকে একটা। মানে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ারের আরআরবি গ্রুপ ডি এসছে। আশা করা যাচ্ছে সেম প্যাটার্নই এবছরও ফলো করবে। চলো দেখো, এর মধ্যে আছে আবার যেখানেই লেটার থাকবে, আমার একটাই কথা, যেখানেই লেটার থাকবে সেখানেই আমি করব। এবার এই কোশ্চেনটাকে যখন আমি স্ক্রিনে দেখছি, কম্পিউটার স্ক্রিনে তো তোমরা পরীক্ষা দেবে, মুখে মুখে করতে পারছি কিনা উইদাউট পেন অ্যান্ড পেপার দিয়ে। দেখো 17, 18, 14, 17 +1 তারপরে হচ্ছে তোমার -4, +1 -4। এখানে কত আছে 21, 21, 23, তার মানে এটা একটু আলাদা হয়ে গেল। এখানে আছে 19, 20, তার মানে এটাই রাইট আনসার। ইজিলি এটাই রাইট আনসার, বাকিগুলো চেকই করবো না আমি। দেখো কি বলে দিয়েছে এখানে, একটু যারা বুঝলেন আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 17 পেলাম, 18 পেলাম, 14 পেলাম, 19 পেলাম, 20 পেলাম, 16 পেলাম। এখানে কত আছে 21 পেলাম, 23 পেলাম। দেখো 21 আর 23 +2 ঘটনা আছে, 17 আর 18 +1, 19, 20 +1। দেখলে মুখে মুখে করবার ট্রাই করতে হবে। যতক্ষণ না তুমি উইদাউট পেন অ্যান্ড পেপার এগুলো করতে পারবে ততক্ষণ পরীক্ষার সময় তাড়াতাড়ি রিজনিং সলভ করতে পারবে না। 30 কোশ্চেন তোমাদের রিজনিং সলভ কিন্তু করতে হবে খুব তাড়াতাড়ি, তার কারণ যত তাড়াতাড়ি সলভ করবে তুমি সেই টাইমটা ম্যাথমেটিক্সে দিতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আছে আমাদের এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে, ওপরে আমাকে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে, a প্লাস বি হলো a হলো b এর বোন, a মাইনাস বি হলো a হলো b এর বাবা, a গুণ b হলো a হলো b এর ভাই, a ভাগ b হলো a হলো b এর মা। এবার দেখো এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটাকে সলভ করা যাক। a মাইনাস বি, a হলো b এর বাবা, p মাইনাস টি, পি হলো টি এর বাবা, পি কার বাবা, পি হচ্ছে আমার টি এর বাবা। টি গুণ বি মানে টি স্টার বি, এ স্টার বি হলো এ হলো বি এর ভাই, টি স্টার সি, টি হলো সি এর ভাই, টি কার ভাই, টি হচ্ছে আমার সি এর ভাই। তারপরে কি দেখেছে, সি ভাগ টি, সি ভাগ ডি, তাহলে এ ভাগ বি মানে হলো এ হলো বি এর মা, সি ভাগ ডি মানে হলো সি হলো ডি এর মা। সি কার মা, সি হচ্ছে আমার ডি এর মা। তারপরে কি লেখা আছে, ডি প্লাস ই, ডি প্লাস ই হচ্ছে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, ডি প্লাস ই মানে হলো ডি হলো সি এর বোন, ডি হলো কার্বন, ডি হলো ই এর বোন। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমাকে জানতে চেয়েছে উপরের কথাটা ভিত্তি করে যে পি, হাউ ইজ পি রিলেটেড টু ই, পি ভদ্রলোক বা ভদ্রমহিলাটি কে হয়, অর্থাৎ পি ভদ্রলোকটা ই এর কে হয়। দেখো ই এর মা তো এ, কেন কি ই এর মা এ, আবার সি এর বাবা এ, তাহলে ই এর মায়ের বাবা দেখো, সি যদি সি এর যদি মেয়ে ডি হয়, ডি এবং ই হচ্ছে যদি ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন যাই কোনো হোক না কেন, তাহলে ই এর মা ই, ই এর মা সি, আবার সি এর পিতা হচ্ছে পি, তাহলে মায়ের বাবা কোথায় আছে, অপশন ডি ইজ ইকালস টু রাইট অ্যান্সার, মায়ের বাবা, মাদার্স ফাদার। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, 22, 66, 61, 35, 105, 100 যেরকমভাবে আছে সেম প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ যে সংখ্যাগুলোর মধ্যে এই তিনটে সংখ্যার ভেতরে যে প্যাটার্ন আছে, সিমিলার প্যাটার্ন আমাকে এই সংখ্যার মধ্যেও আছে, সিমিলারভাবে এ সি বি ডি এই চারটের মধ্যে যে কোনো একটা অপশানে আছে।
তাহলে আমার চোখ দেখছে, দেখো 22-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে 66 আসছে। সিমিলারভাবে এটার সাথে যদি আমরা 3 করি, কি 3 5 15, 3 3 9 1 ব্যাস। তাহলে আমার প্রথম ট্রায়ালটা তো মিলাতেই হবে যে প্রথম যে সংখ্যাটা আছে গুণ 3 আছে কিনা। দেখো এটাকে যদি আমরা গুণ করি 74 কে দিন, 4 3 12 2 হয় থাকলো 1, 3 7 21 আর 1 22, বাহ এটা 3-এর সাথে মিলছে। এটাও কি 3-এর সাথে মিলছে, 3 1 কে 3, 3 4 12, বাহ। 3 14 42, খুব সুন্দর। 3 5 15, 3 5 15, 3 8 24 রাখে 25, বাহ সব কটাই মিলে গেল। তার মানে প্রথম টাকা দিয়ে আমি কোনোটা বাদ দিতে পারলাম না। এবার দেখো 66 থেকে -5 করলে 61 হয়, 105 থেকে -5 করলে 81 হয়, 205 থেকে -5 করলে আমার 216 হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো আর চেকই করবোই না। সরি, এক্সট্রিমলি সরি। 222 থেকে -6 করলে 216 হয়, এক্সট্রিমলি সরি। 222 থেকে -6 করলে 216 হয়, তার মানে এটা আসছে না। 123 থেকে 17 আর হচ্ছে 6, 7 আর 6 13, 123 থেকে এটাও হলো না। 42 থেকে দেখো, 42 থেকে যদি আমরা -5 করি তাহলে 37 আসে, আর এটা হচ্ছে -6 করলে 55 আসে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার। ভালোভাবে বুঝে নাও, এই জায়গাটা একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছিল। এটা হবে হচ্ছে -6, 42 থেকে 3 14 42, 42 থেকে -5 করলে 37 অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, 12-29-39 50 62, এর পরের সংখ্যাটা কি হবে। তাহলে প্রথমে 29 থেকে 39 +10 দিলাম, 39 থেকে +11 করলে বা 50, 50 থেকে +12 করলে এত। তার মানে 100% শিওর এখানে আমার +9 আছে, কেন কি 10 11 12 যখন বুঝতে পারছি এখানে 9 আছে। অর্থাৎ এই সংখ্যাটার সাথে 9 যোগ করলে 29 আসে, তার মানে 100% 8 হবে, অর্থাৎ 20 হবে রাইট আনসার। তাহলে প্রথম একটার সাথে +8 +9 +10 +11 +12 ইজ দ্য রাইট আনসার। 20 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। অনেকে মনে করবে যে স্যার এত ইজি কোশ্চেন আসবে, এটা পুরোপুরি শিফটের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের শিফটের কোশ্চেন আসছে। ঠিক আছে, তোমাদের মনে হয় যে কোশ্চেন কঠিন আসে না, কোশ্চেন ইজি আসে। পরীক্ষায় বসে টাইমের মধ্যে করাটাই, পেছনে তোমার ক্লক চলছে, টাইমের মধ্যে করাটাই হচ্ছে মেন ব্যাপার। এমনি কোশ্চেন একেবারে ইজি আসে, খুব একটা জটিল কোশ্চেন কিন্তু আসে না। একটা দুটো তো ঘোরানো আসবে, নাহলে পরীক্ষাটা নিচ্ছে কেন, কিসের জন্য। ম্যাক্সিমাম কোশ্চেনই আসে, এবং ওই একটা দুটো কোশ্চেন করতে পারলেই ম্যাক্সিমাম চাকরি পায়, প্লাস এই সোজাগুলোকে করতে হবে। কি দিয়েছে, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে নিচে 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একই নির্দিষ্টভাবে একইভাবে দখল করে কোন অক্ষরগুচ্ছ সেই দলের অন্তর্ভুক্ত নয়। একইভাবে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, অড ওয়ান আউট থেকে দিয়েছে, অড ওয়ান আউট থেকে দিয়েছে, এটাও অড ওয়ান আউট থেকে দিয়েছে। একটু আগে কিভাবে করতে হয় এটা দেখিয়ে দিলাম, এটা নিশ্চয়ই তোমাদের হোম টাস্ক পারবে। তাহলে আমাদের 12-13 নম্বর কোশ্চেনের হোম টাস্ক তোমরা কমেন্টে জানাবে, লিখবে যে 13 হোম টাস্ক বলে, যেটা আসবে সেটাই। আর যদি অপশন সঠিক হয় তাহলে এটা জাস্ট কিচ্ছু করবে না, নিজের পজিশন ভ্যালুগুলো বসাবে। বি মানে 2, এইচ মানে 8, 2-এর থেকে 8 মানে হচ্ছে তোমার +6 হলো, এটাও তুমি মেলাবে, এখানে 8 আছে এখানে 13 আছে মানে +5 আছে। এইভাবে মিলিয়ে করবে যে কোনটা আলাদা আছে, যে 3টে একসাথে একই প্যাটার্নে থাকবে আর একটা আলাদা আসবে। সবসময় পুরোটা লিখে করতে যাবে না, একটা সিঙ্গুলার লিখে করবে, তাহলে স্পিডে আসবে করতে। নেক্সট কোশ্চেন দেখো, আবারও একই জিনিস দিয়েছে। আমি বললাম এই আলফা নিউমেরিক সিরিজ বা নিউমেরিক্যাল সিরিজ বা এই সিরিজ থেকে ঘন ঘন প্রশ্ন এসছে। আরআরবি গ্রুপ ডিতে প্রতিটা শিফটে পুরো ভরিয়ে দিয়েছে, একটা শিফটে চাই প্রায় এই দুটো চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই সিরিজ লেভেলের কোশ্চেন থেকে প্রায় ধরে রাখো 6 থেকে 7টা দিচ্ছে মিনিমাম। 6 থেকে 7টা যদি এক্সট্রিম বলে থাকি, মিনিমাম তো 5টা দিচ্ছেই। দেখো না, তুমি এর মধ্যেই 3টে পেয়ে গেলে, তোমার 14 নম্বর কোশ্চেনের মধ্যে তুমি 3টে পেয়ে গেলাম, এখানে 30টা কোশ্চেন আছে টোটাল। দেখো বাম দিক থেকে ডান দিকে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যেগুলির ঠিক পরেই একটি জোড় সংখ্যা, অর্থাৎ পরপর দুটো জোড় সংখ্যা খুঁজতে হবে, পরপর দুটো জোড় সংখ্যা খুঁজতে হবে। তাহলে কি দেখো, বাম দিক থেকে ডান দিকে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যেগুলির ঠিক পরেই একটি জোড় সংখ্যা আছে। তার মানে জোড় সংখ্যা খোঁজো, দেখো 9 জোড় 9, 9 জোড় 9, দেখো জোড় আছে, জোড়ের পরে কি জোড় আছে, পরপর দুটো জোড় সংখ্যা, এ দেখো জোড়ের পরে কি জোড় নেই, পরপর দুটো জোড় দেখো একটাও নেই, একটা এরকম সংখ্যা নেই। তার মানে অ্যান্সার হবে কি,
নান। এরকম একটাও সংখ্যা নেই, মানে পরপর দুটো জোড় সংখ্যা। আচ্ছা জোড় সংখ্যা মানে কি? 2 দিয়ে যাকে ভাগ করা যায় যদি মিলে যায় সেটাকে যদি সেই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। আর 2 দিয়ে যারা ভাগ করা যায় না, মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, ভাগ মিলবে না, তাকে আমরা বলি বিজোড় সংখ্যা। দেখো 9 বিজোড় 1 বিজোড়, পরপর বিজোড় সংখ্যা চাইনি, পরপর জোড় চেয়েছে। তাহলে 6 জোড়, 6 এর পরে একটা জোড় থাকা দরকার নেই। আবার জোড় হচ্ছে 4, 4 এর পরে একটা জোড় থাকা দরকার নেই। আবার 8 জোড়, 8 এর পরে একটা জোড় থাকা দরকার নেই। আবার আবার 2 জোড়, 2 এর পরে কোনো সংখ্যাই নেই। তাহলে এরকম কোনো আমার সংখ্যা নেই যে পরপর দুটো জোড় সংখ্যা আছে, পরপর দুটো জোড় সংখ্যা আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? HN9 এর সাথে HN9টাকে আমরা কি লিখতে হচ্ছে? LK13, LK3। আবার NY4 এর সাথে আমার কি লিখতে হচ্ছে? RV8। তাহলে OU13 কে কিভাবে লেখা হবে? তাহলে কি লেখা হবে? OU13 কে কিভাবে লেখা হবে? চলো OU13 কে কিভাবে লেখা হবে? দেখো HN9, H মানে হচ্ছে আমার 8, L মানে 12, 8 আর 4 12, এখানে 14, এখানে 18, তার মানে +4 হয়েছে। আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে করছি, কারণ একটাই, তার কারণ আমাকে তাড়াতাড়ি হবে। এই পুরোটা যদি করে তারপরে এটা করে তারপরে এটা করলে মুশকিল আছে, দেরি লাগবে। দেখো +8 +4 পেয়ে গেছি, +4 পেয়ে গেছি, 15 আর 4 19 হবে। 19 মানে S, দেখো S দিয়ে কোথায় আছে? একমাত্র অপশন বি আছে, রাইট আনসার বেরিয়ে দেবো। বাকিগুলো চেকই করবো না আমি। এই অ্যাপ্রোচটাকেই তোমাকে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে, এই স্পিড অ্যাপ্রোচটাকেই পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। যদি তুমি পুরোটা করতে যাও, স্যার কতটা টাইম বাঁচবে? মাত্র তো 3 সেকেন্ড বা 4 সেকেন্ড টাইম বাঁচবে। সেইটাই এই 30টা কোশ্চেনে যদি 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 2 সেকেন্ড করে বাঁচাতে পারো, 30 দুগুণে 60 সেকেন্ড, মানে 1 মিনিট টোটাল বাঁচালে, সেই 1 মিনিটটা কিন্তু তোমরা অঙ্কে ক্যালকুলেশনের কাজে লাগাতে পারবে। দেখো 1 7 3 2 5 9 6, এই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে, অর্থাৎ অঙ্ক মানে কি? এই টোটাল একটা সংখ্যা, প্রতিটি অঙ্ক মানে 1 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। আচ্ছা ঊর্ধ্বক্রমে মানেটা কি? ছোট থেকে বড়তে সাজানো হলো। ইংরেজিতে বলে দিয়েছে অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম লেফট টু রাইট। বাম দিক থেকে ডান দিকে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো হলো। The position of how many digits will remain unchanged as compared to that original number? অর্থাৎ মূল সংখ্যার থেকে সাজানোর পরে কতগুলি সংখ্যার পজিশনটা আনচেঞ্জ রয়েছে, মানে চেঞ্জ করা যায়নি বা স্থান অপরিবর্তিত রয়েছে। তাহলে ফার্স্ট সংখ্যাটা লিখবো 1 7 3 2 5 9 6, এটা দিয়েছে। তারপরে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সবার ফার্স্টে আসবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6 7, তারপরে হচ্ছে 9। দেখো 1 পজিশন 1 পুরো সিমিলার আছে, 3 3 পুরো সিমিলার আছে, আর কোনো সিমিলার আছে না? আর কোনো সিমিলার নেই। তাহলে এরকম দুটো পজিশন আছে যেখানে তোমার আগেও যা ছিল পরেও তাই হয়েছে, আগেও যা ছিল পরেও তাই হয়েছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? যোগেশ তার শ্রেণীতে ওপর দিক থেকে 34তম স্থান অধিকার করেছে এবং নিচ দিক থেকে 38তম স্থান অধিকার করেছে। তবে তার শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে? এটা দিয়েছে আমাদের র্যাঙ্কিং চ্যাপ্টার থেকে। র্যাঙ্কিং চ্যাপ্টার থেকে এর একটাই ফর্মুলা, টোটাল স্টুডেন্টস ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1, অথবা টোটাল স্টুডেন্টস ইজ ইকালস টু টপ প্লাস বটম মাইনাস 1। একটাই ফর্মুলা। বাল ক্লাসে কতজন ছাত্র আছে, যদি একটা কোনো ছাত্রের যদি বাম দিক থেকে স্থান এবং ডান দিক থেকে স্থান যদি বলে দেওয়া থাকে, তাহলে সেই দুটোকে যোগ করে -1, সেই দুটোকে যোগ করে -1, লেফট প্লাস রাইট -1। লেফট মানে কত, বা লেফট বা রাইটের বদল বলে টপ প্লাস বটম -1, একই জিনিস। ওপরে কত করেছে স্যার? 34। তারপরে কত নিচ থেকে? 38 -1। এইবার কি আমি এটা যোগ করতে যাবো? না, আমার অত মাথায় খেতে কাজ নেই। একবার অপশন দিকে তাকিয়ে নিলাম, একবার অপশন দিকে তাকিয়ে নিলাম। দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা আলাদা, জাস্ট ইউনিট ডিজিট বার করে ছেড়ে দেবো আমরা। কেন কি আমি জানি আমি সঠিক করেছি। নিজের উপর কনফিডেন্সটাকে এরকম রাখতে হবে যে আমার থেকে এই মুহূর্তে আর কেউ বেশি রিজনিং জানে না, বা আমার থেকে এই মুহূর্তে আর কেউ বেশি অঙ্ক জানে না। যখন তুমি নিজে পরীক্ষা দিচ্ছ আমি সেরা, এই ভাবনাটাকে ভেবেই তোমাকে এক্সাম দিতে হবে। দেখো কত আছে? 8 আর 4 12, তাহলে 2 থেকে 1 মাইনাস করলে 1 আসবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ব্যাস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। স্যার এই জিনিসটা কেন হচ্ছে? আমি একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাচ্ছি। ধরো ক্লাসে তোমার 10 জন স্টুডেন্ট আছে, টোটাল ধরো 10 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? টোটাল 10 জন স্টুডেন্ট আছে। আমি বললাম যে রাম প্রথম থেকে 3 নম্বর স্টুডেন্ট হচ্ছে, আবার একইভাবে বললাম পেছন দিক থেকে 8 নম্বর স্টুডেন্ট হচ্ছে।
এটা 8 প্লাস 3 মাইনাস 1 করলে আমরা 10 পাচ্ছি। স্যার মাইনাস 1টা কেন করছেন? খালি প্রথম দুটো যোগ করলে পেছন দিক থেকে আর এই দিক থেকে যোগ করে দিলে তো হয়ে গেল। দেখো, যখন আমি প্রথম দিক থেকে 3 নম্বর স্থান বলছি তখন প্রথম স্থান, দ্বিতীয় স্থান, 3 নম্বর স্থান, অর্থাৎ এই ব্যক্তিটাকে কাউন্ট করা হলো। এটাই তো রাম, এটাই তো আমার রাম। এই ব্যক্তিটাকে কাউন্ট করা হলো। পেছন দিক থেকে যখন কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8, আবার এই ব্যক্তিটাকে কাউন্ট করা হলো। অর্থাৎ এই রামটাকে আমরা দুবার কাউন্ট করছি, একবার প্রথম দিক থেকে কাউন্ট করছি, একবার পেছন দিক থেকে কাউন্ট করছি। কিন্তু টোটাল স্টুডেন্ট বসলে আমার রামটাকে একবারই তো কাউন্ট করতে হবে। রাম তো একটাই স্টুডেন্টস, রাম তো একজনই ব্যক্তি। ওকে প্রথম দিক থেকে প্রথমবারও কাউন্ট করলাম, পেছনবারও কাউন্ট করলাম। যেহেতু দুবার ওকে কাউন্ট করা হচ্ছে, তাই জন্যই এখানে আমরা একটা ফর্মুলাতে -1 এলো, যে একটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। দেখো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। কি বলে দিয়েছে, যদি প্লাসকে, দেখো প্লাস এবং ভাগ পরস্পরের স্থান পরিবর্তন করে এবং মাইনাস এবং গুণ পরস্পরের স্থান পরিবর্তন করে, এটার মানেটা হচ্ছে যেই ইকুয়েশনটা আমাকে দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার প্লাস সাইন। এই প্লাস সাইনের জায়গায় আমি আর এখন প্লাস বসাবো না, আমি বসাবো ভাগ। এই ভাগের জায়গায় আমি আর প্লাস বসাবো না, এখন বসাবো হচ্ছে ভাগের জায়গায় ভাগ না করে আমরা বসবে প্লাস। আর তারপরে আছে মাইনাস আর গুণ, অর্থাৎ মাইনাসের জায়গায় গুণ বসবে, গুণের জায়গায় মাইন বসবে। তাহলে এটা কি জিনিস হলো, 850 ছিল, প্লাসের জায়গায় আমার ভাগ বসবে, তার কারণ কি প্লাস আর ভাগ 34। ঠিক আছে, গুণের জায়গায় মাইনাস বসবে 15 ইন্টু 12, প্লাসের জায়গায় এখানে ভাগের জায়গায় প্লাস 400। তাহলে চলো 34 দিয়ে ইয়ে করবো। দেখো 850কে যদি 34 দিয়ে ভাগ করো, 17 দুগুণে 34, 5 17 85, 2 25, ইজিলি তোমার ভাগ মিলতে হবে, 25 আসলো। মাইনাস 15 ইন্টু 12, 5 12 60, হাতে থাকলো 6, 12 আর 6 18, 180, প্লাস 400, অর্থাৎ 425 থেকে 180 বিয়োগ করতে হবে, 425 থেকে 180 বিয়োগ করতে হবে। যাই করি না কেন শেষে 5 আসবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তার কারণ আমি এত স্পিডে কেন করতে চাইছি, তার কারণ আমি ক্যালকুলেশন করব না, এখানে করব না, আমার ক্যালকুলেশন করবার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমি মেথডটা ঠিক করেছি কিনা, আমি নিজের ক্যালকুলেশন ঠিক করেছি কিনা, তাই না। লাস্ট পর্যন্ত কেন নিয়ে যাব, যেখানে প্রত্যেকটা অপশনই লাস্টে ইউনিট ডিজিট আলাদা আছে। এবার তোমার যদি বিশ্বাস না হয়, দেখো 0 কত হয় 5 হয় এত, 8 আর 4 12, 1 পরে 2 2 2 4। এই লাইনটা আমি কেন করতে যাবো, এই বিয়োগটা আমি পাশাপাশি মুখে মুখে বিয়োগটা কেন করতে যাবো, যখন আমি দেখতে পাচ্ছি আমার ইউনিট ডিজিট আলাদা। 0 থেকে 5 কত হলে 5 হয়, আমি এটাই মিলবো। বাকি 24-এর জন্য, বাকি যে 2 আর 4 যেটা এনেছি তার জন্য ক্যালকুলেশন করবার দরকার নেই। পরীক্ষার সময় তোমাকে এই পার্টটা তোমাকে পরীক্ষার খাতায় দেখতে চাইবে না, পরীক্ষার খাতায় জাস্ট দেখতে চাইবে কম্পিউটার স্ক্রিনে তুমি কি মেরে এসছো। তুমি যদি আন্দাজও মেরে আসো, সেটাও যদি ঠিক হয়, তাহলে তুমি সেটাতেও নাম্বার পাবে, কেন কি পরীক্ষক ইনভিজিলেটর তোমার কাছে দেখতে আসছে না। তাই কেন আমি পুরো ক্যালকুলেশন করব, পুরো ক্যালকুলেশন না করে যতটা শর্ট উপায় ক্যালকুলেশন করা যায় ততটা আমরা শর্ট উপায় ক্যালকুলেশন করব। চলো নেক্সট কোশ্চেন। যেমন এই জিনিসটাকে, এই কোশ্চেনটা তার একবার একটু বলে নেই। 850কে 34 দিয়ে, অনেকে এখন 34 দিয়ে ভাগ করতে বসবে, 34 দিয়ে 850কে ভাগ করতে বসবে। কেন, কাটাকুটি করো, 17 দুগুণে 34, 5 17 85, 2 25, ব্যাস মিলে গেল। এই যে জিনিসগুলো আছে এগুলো কোনো ট্রিক্স নয় বাবা, এই সমস্তগুলো আছে এগুলো কোনো ট্রিক্স নয়, এগুলো হচ্ছে অ্যাপ্রোচ। কোন কোশ্চেনটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটাই হচ্ছে মেন ব্যাপার। চলো আমাদের 19 নম্বর কোশ্চেনের দিকে যাই, আমরা ছুটে যাই। দেখো এই জিনিস আমরা কি পেলাম, দুটো আমরা আলফা নিউমেরিক্যাল সিম্বল সিরিজ পেলাম, অর্থাৎ সমস্ত মিলিয়ে পেলাম। এটা আমরা দুবার পেলাম। দেখো একই জিনিস দিয়েছে, একটু কোশ্চেনটা আলাদা। কি বলে দিয়েছে, বাম দিক থেকে ডান দিকে এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে, আগেরটা ছিল পরপর জোড় সংখ্যা, এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে যেগুলো ঠিক পরে একটি জোড় সংখ্যা। তার মানে এবার বিজোড় আর যোগ চেক করতে হবে। আশা করি তোমরা পারবে। এইটা তোমাদের HW রইল। এই সিরিজের মধ্যে প্রথমে বিজোড়, তাহলে কি চেক করতে হবে, প্রথমে বিজোড় তারপরে জোড় চেক করতে হবে, প্রথমে বিজোড় তারপরে জোড় চেক করতে হবে। 19 নম্বর কোশ্চেন তোমাদের হোম টাস্ক। তাহলে 13 নম্বর কোশ্চেন তোমাদের হোম টাস্ক রইল, 19 নম্বর কোশ্চেন তোমাদের হোম টাস্ক রইল। চলো আমাদের 20 নম্বর কোশ্চেন কি আছে দেখা যাক। 60 জন লোক একটি সারিতে দাঁড়িয়ে আছে, কোন দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে। তাহলে 60 জন লোক দাঁড়িয়ে আছে,
তাহলে 60 জন লোক আমার দাঁড়িয়ে আছে, টোটাল লঙ্কা হচ্ছে 60 জন। স্যার আমি কি 60 জন এরকম আঁকবো? তাহলে শেষ। 60 জন যদি এরকম লাইন টানে আঁকতে দাও, ব্যাস শেষ তুমি। উত্তর দিকে মুখ করে আছে। শিবানীর ডান দিক থেকে আমরা জানি যেহেতু উত্তর দিক, তার মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে আমার ডান প্রান্ত, এটা হচ্ছে আমার বাম প্রান্ত। বলে দিচ্ছি শিবানী বলে একটা মেয়ে, শিবানীর ডান দিক থেকে 40তম স্থানে আছে, শিবানীর ডান দিক থেকে 40তম, অর্থাৎ শিবানী ডান দিক থেকে 40তম স্থানে আছে। 40 ফ্রম রাইট, এটা কে আছে? শিবানী আছে। এটা কে আছে? শিবানী আছে, ডান দিক থেকে 40তম। এবং স্নেহা বাম দিক থেকে 26তম। স্নেহা কোন দিকে আছে? ধরে নিলাম স্নেহা আছে বাম দিক থেকে 26তম, স্নেহা আছে বাম দিক থেকে 26তম। শিবানী ও স্নেহার মধ্যে, অর্থাৎ এই জায়গার মধ্যে কতজন ব্যক্তি আছে? এই জায়গার মধ্যে কতজন ব্যক্তি আছে? টোটাল বলে দিয়েছে 60 জন। আমরা কি করব? যে কোনো একজন ব্যক্তির বাম দিক এবং ডান দিক ইকুয়াল করব। তার মানে কি করছি দেখো, শিবানীর ডান প্রান্ত থেকে আমরা বার করে নিই, শিবানীর ডান প্রান্ত থেকে আমরা বার করে নিই, সরি শিবানী না, স্নেহার ডান প্রান্ত থেকে বার করে নিই। তাহলে স্নেহা রাইট হ্যান্ড থেকে কত আছে আমরা বার করব, সেটা বার করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। স্যার টোটাল মানে তো আমরা জানি 60 জন, স্নেহার কত? লেফট প্রান্ত থেকে 26, স্নেহার রাইটটা জানি না, কেন কি সেটাই আমি জানার চেষ্টা করছি এত। তাহলে 26 মাইনাস 1 25 প্লাস রাইট, তাহলে 25টা যদি এদিকে যায় তাহলে রাইট হ্যান্ড থেকে 60 মাইনাস 25, তাহলে কত হয়? 5 কত হলে 10 হয়, 5 হলে 2 এর 3 3 3 6 35, অর্থাৎ এ 35তম আছে, যার মানে এ এদিক থেকে আছে কত? 35তম। তাহলে এদের মাঝখানে কতজন আছে? এইটা মাইনাস এইটা, অর্থাৎ 40 মাইনাস 35, তাহলে কতজন হলো? 5 মাইনাস 1। কেন মাইনাস 1 করলাম? সেই একই জিনিস দুবার কাউন্ট করা হচ্ছে। তাহলে কতজন হলো? আমার 4 জন উত্তর। তাহলে অপশন কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। তাহলে বুঝতে পারলে কি করলাম? এই যে এইদের মধ্যে এই কোশ্চেনগুলো বলে দেবে টোটাল একটা স্টুডেন্টস। ভালো করে কোশ্চেনটা দেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু বহুবার আসতে চলেছে এই 20 নম্বর কোশ্চেনটা। খুব সুন্দর কোশ্চেন, এটা হচ্ছে র্যাঙ্কিং থেকে দিয়েছে। আগে যে একটা র্যাঙ্কিং এর কোশ্চেন করলাম সেটা অনেক সহজ কোশ্চেন, ইজি লেভেলের কোশ্চেন। এইটা বলে দিয়েছে দুজন ভদ্রলোকের মধ্যে কতজন থাকে। একজন এদিক থেকে বলে দেবে আর একজন অন্য দিক থেকে বলে দেবে, একজন ডান দিক থেকে বলে দেবে, একজন বাঁ দিক থেকে বলে দেবে, আর টোটাল বলে দেবে। এরপরে বলবে এই দুটো ব্যক্তির মধ্যে কতজন লোক আছে। কি করব? যে কোনো একটা ব্যক্তির সিমিলার করব, অর্থাৎ দুটো ব্যক্তিরই হয় ডান নিয়ে ক্যালকুলেশন করব অথবা দুটো ব্যক্তিরই বাম নিয়ে ক্যালকুলেশন করব। স্যার আমি স্নেহার ডান নিয়ে ক্যালকুলেশন করলাম, তাতেই আমার এলো 4 জন। স্যার আমি যদি শিবানীর বাম দিক দিয়ে ক্যালকুলেশন করতাম তাহলেও কি এক জিনিস আসতো? তাহলে চলো দেখা যাক। সেম কোশ্চেন আমরা করব কি, শিবানীর বাম দিক দিয়ে অ্যান্সার করব। দেখো সিমিলার কোশ্চেন, আগে আমরা কি স্নেহাটাকে মেলালাম, এবার শিবানীটাকে মেলাবো, দেখবে তোমার সেমই অ্যান্সার আসবে, আসতেই হবে, নাহলে হবে না। 20 নম্বর কোশ্চেনটা তুমি যেরকম খুশি সেরকম করতে পারো। তার মানে দেখো আমাকে কোশ্চেন কি বলে দিয়েছে, টোটাল কত? 60 জন। শিবানী কত? শিবানী করে দিয়েছে আমার ডান দিক থেকে 40 রাইট, স্নেহা বলে দিয়েছে বাম দিক থেকে আমার 26। আমি আগেরটা স্নেহারটাকে আমি ডান দিক দিয়ে ক্যালকুলেশন করলাম, এবার আমি আগেরটাতে আমি কি করেছিলাম? স্নেহার রাইট করেছিলাম। এরপরে আমরা কি করব? শিবানী লেফট। আমি দেখাচ্ছি পরীক্ষার সময় দুটো করতে হবে না, যে কোনো একটা করলেই হবে। এখানেও কি টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল মানে 60 জন স্টুডেন্ট, শিবানীর লেফট বার করব, শিবানীর রাইট আমি জানি 40, লেফট জানি না, তাহলে এইটা মাইনাস 1, তাহলে এল প্লাস 39, এদিকে আছে 60, তাহলে এল ইজ ইকালস টু 60 মাইনাস 39, তাহলে কত? 9 আর 1 10, হ্যাঁ থাকলো 1, 3 আর 1 4 আর 2 6, 21। তাহলে শিবানীর লেফট কত পেলাম? শিবানীর লেফট কত পেলাম? শিবানীর লেফট হচ্ছে আমার 21। তাহলে আবার কি 26 আর 21 মধ্যে মাইনাস করতে হবে। আমি কি করেছিলাম? 26 মাইনাস 21 মাইনাস 1, দ্যাট উইল বি দ্য 5 মাইনাস 1, 4 জন। অপশন বি রাইট অ্যান্সার।
তুমি যাই করো না কেন একই উত্তর আসবে, তুমি যাই করো না কেন তোমার একই উত্তর আসবে। কি করছি, যে কোনো দুটো ব্যক্তি দিয়ে দেবে, একজনের ব্যক্তি দেবে ডান দিক থেকে আর একজনের দেবে বাঁ দিক থেকে, যে কোনো দুটোরই সেম প্রান্ত থেকে বার করব, দুটোরই ডান বার করব, তারপরে দুটোকে মাইনাস বার করে -1, দুটোর ভেতরে মাইনাস করব, তারপরে লাস্টে -1, বা দুটো যদি বাম বার করো একই জিনিস, দুটোর ভেতরে মাইনাস করে -1, সেম জিনিস, কোনো আলাদা কিছু নেই, তুমি যে খুশি করতে পারো। দেখো দুটোতেই সেম উত্তর এলো। চলো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, 21 নম্বর কোশ্চেনে বলে দিয়েছি আবার আমাদের সিলগিজম বা সিলক্স চলে এসছে। কি এসছে বলে দিয়েছে, অল ট্র্যাক্টরস আর মোটরসাইকেলস, সমস্ত ট্র্যাক্টর হচ্ছে মোটরসাইকেল, সমস্ত ট্র্যাক্টর হচ্ছে আমার মোটরসাইকেল, সাম মোটরসাইকেল আর মিনিভান্স, এটা মোটরসাইকেল, সাম মোটরসাইকেল আর হচ্ছে আমার মিনিভ্যানস, নো মিনিভ্যানস ইজ এ হোভারক্রাফটস, কোনো মিনিভ্যানস হচ্ছে হোভারক্রাফট নয়, কোনো মিনিভ্যান হোভারক্রাফট নয়। তাহলে ঠিক আছে। বলেছে সাম হোভারক্রাফট আর মোটরসাইকেলস, বলেছে কিছু হোভারক্রাফট আর মোটরসাইকেল আছে, এটাও কি সিএনডি হবে, মিলছে না, কিছু হোভারক্রাফট মিলছে না। সাম মিনিভ্যানস আর ট্রাক্টার্স, দেখো মিনিভ্যানস আর ট্রাক্টার্সের মধ্যেও আমার কিছু কমন নেই, তাই সিএনডি। তাহলে অ্যান্সার হবে নাইদার নর কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত সিরিজটি যৌক্তিকতাভাবে সাজাও। এটাও সিমিলার, যেখানে আমার কি জিনিস পাবো, লেটার পাবো, সেখানে আমি তাদের পজিশন ভ্যালু বসিয়ে করতে থাকবো। তাহলে কত এখানে আছে দেখো, 22, 2, 8, 14। তুমি 22 থেকে 2 এটা ক্যালকুলেশন করতে পারছো না, বাকিগুলো দিয়ে ক্যালকুলেশন করো না, একই তো জিনিস। 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর 6 20, তার মানে 20 ইজিক্যালস টু কি হবে, টি হবে। এবার টি দিয়ে কে কে আছে দেখো, অপশানটি প্রথমেই বাদ, অপশানটি প্রথমেই বাদ। তারপর ডি দেখো 4 আছে, এখানে 10 আছে, এখানে 16 আছে, এখানে 22 আছে। তাহলে দেখো 4 আর 6 10, 10 আর 6 16, 16 আর 6 22, তাহলে 22 থেকে 22-এর সাথে 6 যোগ করলে কত হয়, 22 আর 6 28 হয়। স্যার 28 তো 1 থেকে 26-এর মধ্যে নেই, আমার তো প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু কি 1 থেকে 26-এর মধ্যে থাকার কথা, কিন্তু 28 তো 1 থেকে 26-এর মধ্যে নেই, যেহেতু নেই তাহলে আমি 26 মাইনাস করবো, ইজিক্যালস টু 2 বানাবো, সেই 2টাকে ইজিক্যালস টু বি লিখবো, তার মানে টি এর পরে বি থাকবে, এটাও বাদ। এরপরে দেখি 5, 11, 6 প্লাস 17, 6, 23, 6, 23-এর পরে আবার 6 করলে হয় 29, সিমিলার, মুখে মুখে ক্যালকুলেশন করবা, চেক করো, 29, 29 নেই, -26, 3 আর 3 মানে হচ্ছে সি, তাহলে টিবিসি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে ক্যালকুলেশন পার্টটা আমি করলাম, এই ক্যালকুলেশন পার্টটা যারা একেবারে নতুন তারা বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ আজকেই প্রথমটা ভিডিও পেলে তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই ইউ স্টাডি চ্যানেলেরই, অর্থাৎ ইউ স্টাডি মেইন যে চ্যানেলটা আছে, আমাদের দুটো চ্যানেল আছে, প্রথমে একটা চ্যানেল ইউ স্টাডি চ্যানেল, আর একটা আছে ইউ স্টাডি ডাব্লিউবি অল এক্সাম। ইউ স্টাডি ডাব্লিউবি অল এক্সামেও কিন্তু আমার ভিডিও আসে, ওইখানে কিন্তু থরলি সাবজেক্ট টপিক ওয়াইজ কিন্তু ভিডিও আসছে আস্তে আস্তে সমস্ত পরীক্ষার জন্য, আর এই চ্যানেলটাতে আমার জাস্ট প্র্যাকটিস সেট আসছে, তাই অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। আর এই চ্যানেলের কথা যেটা বলছিলাম, সেখানে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তুমি দেখবে রিজনিং 2025 2026 বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টেই আমার কোডিং ডিকোডিং বলে একটা ভিডিও আছে, আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিডিও, সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে দেখলে অবশ্যই এই কোশ্চেনগুলো, যে এই ক্যালকুলেশন পার্টটা খুবই তোমাদের সহজ মনে হবে। চলো এরপরে দেখো, 7 জন ব্যক্তি, আবারও আমাদের চলে এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে সরল রেখায় বসে আছে, আবার সিস্টেম আঁকো, সবার ফার্স্টে উত্তর দিকে 1 2 3 4 5 6 7 উত্তর দিকে বসে আছে, উত্তর দিকে বসে রইল। কে এর বাম দিকে কেউ বসে নেই, আচ্ছা বাম দিক মানে এটা, কে এর বাম দিকে কেউ বসে নেই, অর্থাৎ কেউ নেই এর বাম দিকে। কে এবং জে এর মধ্যে 4 জন লোক আছে, অর্থাৎ 1 2 3 4, কে এবং জে এর মধ্যে 4 জন লোক বসে আছে। এল জে এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, জে এর বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এল আছে, বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে এল, জে এর বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে বসে আছে। ডি বি এর ঠিক বাম দিকে বসে আছে, দেখো এই জায়গাটা বসাতে পারছি না, ডি বি এর ঠিক বাম দিকে বসাতে আছে, এটা বসাতে পারছি না, ডি বি এর ঠিক বাম দিকে বসানো আছে, অর্থাৎ এই যে ডিটা বি এর ঠিক বাম দিকে, অর্থাৎ ডিবিটা পরপর বসবে, অর্থাৎ ডিবিটা পরপর বসে গেল।
সি এল এর নিকটতম প্রতিবেশী নয়, সি এল এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে এখানে বসে গেল। বাকি কে রইল? দেখো বি বসে গেছে, সি বসে গেছে, ডি বসে গেছে, আই বসেনি এখনো, তাহলে আইটা এখানে বসে গেল। বলে দিচ্ছি এল এবং সি এর মধ্যে কতজন ব্যক্তি আছে? এল এবং সি এর মধ্যে দুজন ব্যক্তি আছে, তাহলে অপশন টু হচ্ছে, অপশন সি রাইট, অপশন সি টু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন, সিমিলার কোশ্চেন, তোমাদের বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ। কেন কি এই লেটার সিরিজ একটু আগে করিয়েছি, একটা আলফাবেটিক্যাল সিরিজ দিয়ে করিয়ে দিয়েছি। লেটার সিরিজ কি? জাস্ট লেটারগুলো পজিশন ভ্যালুগুলো বসাবে, তারপরে যোগ বিয়োগ করতে করতে তোমরা নিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আশা করি পারবে এটা। দেখো কি বলেছিলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা দিয়ে দিয়েছে। আমরা কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম? একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, একটা লম্ব মতন মানে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কি দিয়েছে? 7জন ব্যক্তি, এখানেও 7জন ব্যক্তি বসে আছে সারিতে উত্তর দিক মুখ করে। সিস্টেম ফার্স্টে তৈরি করো, সারিতে উত্তর দিকে মুখ করে সিস্টেম 3 4 5 6 7। তার মানে এদিকটা হচ্ছে আমার লেফট, এদিকে গেলে লেফট হবে, এদিকে গেলে আমার রাইট হবে। ঠিক আছে, যেহেতু উত্তর দিক মুখ করে বসে আছে। সি এর ডান দিকে কেবল 6জন ব্যক্তি বসে আছে। আচ্ছা 7 জনের মধ্যে যদি আমি সিটাকে কেন বসাই, সি এর ডান দিকে কেবল 6জন ব্যক্তি, 1 2 3 4 5 6, তাহলে সি এখানে বসলো। বি এর বাম দিকে কেবল 4জন লোক বসে আছে, তাহলে বি এর বাম দিকে কেবল 4জন লোক। দেখো 1 2 3 4, বি এর বাম দিকে কেবল 4জন লোক বসে আছে। বাম দিক মানে এইটা, ডান দিক মানে এইটা। ডি হলো এর বাম দিকে, ডি এর বাম দিকে কিন্তু বি এর ডান দিকে বসে আছে। ডি হলো এর বাম দিকে কিন্তু বি এর ডান দিকে বসে আছে। ঠিক আছে, এফ জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এফ জি এর ডান বাম দিক থেকে, এফ জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, তাহলে জি এর ডান দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এফ বসবে। তাহলে বাকি কে রইল? বাকি রইল ই কে এখানে বসিয়ে দাও। ই এর ডান দিকে কতজন ব্যক্তি বসে আছে? ই এর ডান দিকে 4জন ব্যক্তি বসে আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ই এর ডান দিকে 4জন ব্যক্তি বসে আছে। যা বলবে খুব ইজি লেভেলের কোশ্চেন আসে তোমাদের আরবি গ্রুপ ডি লেভেলটাতে। সিমিলার লেভেলের কোশ্চেন তোমাদের কিন্তু আসতে চলেছে, 2025 সালে এই কোশ্চেনগুলো এসছে, এরকম টাইপেরই হয়তো আসবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো যদি এর অর্থ ভাগ হয়, বি এর অর্থ গুণ হয়, সি এর অর্থ প্লাস হয় এবং ডি এর অর্থ মাইনাস হয়, তাহলে নিম্নলিখিত যে ইকুয়েশনটি দিচ্ছে সেটা সলভ করতে হবে। কি করে সলভ করবে? দেখো 25 আছে, সি এর জায়গায় কি লিখবো? সি এর জায়গায় এখন +15 লিখবো। এর জায়গায় কি লিখবো? ভাগ 3 লিখবো। ডি এর জায়গায় কি লিখবো? -9 লিখবো। বি এর জায়গায় কি লিখবো? গুণ 3 লিখবো। তাহলে ইকুয়েশনটাকে দেখো, 25 +15 ভাগ 3 মানে 5 -27, তাহলে কত হবে? 30 থেকে 27 বাদ দেবো, তাহলে অ্যান্সার হবে আমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন নিজেরা করবে। 510 থেকে 511, তারপরে 500, তারপরে 501, তারপরে 491, তারপরে 492। এইটা তোমাদের HW থাকবে। এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? এটা সিরিজ খুবই সহজ সিরিজ আসবে, দেখবে বিয়োগ যোগ করেই একটা কিছু প্যাটার্ন পেয়ে যাবে তোমরা, প্লাস মাইনাসের একটা কিছু প্যাটার্ন হবে। চলো 28 নম্বর কোশ্চেন দেখো, একজন বন্ধু অর্থাৎ পিয়া, একজন ব্যক্তি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাচ্ছে, সে বাম দিক ঘুরে ডান দিক ঘুরে যাচ্ছে। যখনই একজন ব্যক্তি ঘোরাফেরা করে তখন আমরা উইদাউট ডায়াগ্রামে করবার চেষ্টা করি। সেটা কি জিনিস করব? NESW দিয়ে করব। এখানে দেখো পিয়া বিন্দু এ থেকে যাত্রা শুরু করে দক্ষিণে 33 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে সে ডান দিকে যায় 45 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তারপরে লাস্টে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। তাহলে সবার ফার্স্টে কি দেখিস নি? NESW। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণে 33 কিলোমিটার যায়, তাহলে দক্ষিণে 33 কিলোমিটার গেল। তারপরে সে ডান দিকে, সি দেন টেক্স এ রাইট টার্ন এবং 45 কিলোমিটার, রাইট টার্ন নিল, 45 কিলোমিটার গেল। টার্নস রাইট টার্ন এবং 41 মিটার, আবার রাইটে গিয়ে 41 মিটার গেল। তারপরে টেক্স এর রাইট টার্ন অ্যান্ড রাইট 56 কিলোমিটার গেল, এখানে 56 কিলোমিটার। সে টেক্স এ ফাইনাল রাইট টার্ন এবং 8 কিলোমিটার, 8 কিলোমিটার গেল, তাহলে পিতে পৌঁছালো। এবার কি 41 ওপর যোগ করো 56, 33 আর 8 41,
45। নর্থ আর সাউথের মধ্যে বিয়োগ করব, ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ করব। নর্থ আর সাউথ বিয়োগ করলে পুরোটা ক্যান্সেল হয়ে যায়, কেন কি 41 থেকে 41 বিয়োগ করলে 0 হয়। 56 থেকে 45 বিয়োগ করলে আমার কত হবে স্যার? 11 হবে। 45 প্লাস 11 56, সেই 11টা কোথায় লিখবো? ইস্টের তলায় লিখবো। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার তো 11 কিলোমিটার হয়ে গেল, কেন কি এখানে আর বাকিগুলো কোথাও মিলছে না, 11 কিলোমিটার হয়ে গেল। কিন্তু আমার বেরোলো ইস্ট, এইখানে কেন ওয়েস্ট লেখা আছে? দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, সে পি বিন্দুতে এখন থামে, বিন্দু এতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব উত্তম করতে হয়। এই যে NESW যে মেথডটা আছে বা রুলটা আছে বা শর্ট ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা তোমাকে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাথমিক অবস্থান? যেখান থেকে তুমি যাত্রাপথ শুরু করছো সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক অবস্থান, যেখানে তুমি যাত্রাপথ শেষ করছো সেটা হচ্ছে তোমাদের অন্তিম অবস্থান। এই NESW সবসময় প্রাথমিক থেকে অন্তিম দেয়, সব সময় সর্বদা প্রাথমিক থেকে অন্তিম দেবে, সব সময় প্রাথমিক থেকে অন্তিম দেবে। আর এইখানে আমাকে জানতে চেয়েছে অন্তিম থেকে প্রাথমিক, অর্থাৎ আমার এ বিন্দুটা হচ্ছে প্রাথমিক বিন্দু, তার কারণ এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং পি বিন্দুতে পৌঁছাচ্ছে। আমার এখন বিন্দু পি এতে পুনরায় পৌঁছানোর জন্য, অর্থাৎ পি থেকে এতে পৌঁছানোর জন্য নিশ্চয়ই তার দিকটাকে উল্টাতে হবে এবং পুরোপুরি 180 ডিগ্রি ঘোরাতে হবে, পুরোপুরি বিপরীত দিকে করতে হবে। আমার এস ছিল ইস্ট, তাহলে অ্যান্সার হবে ওয়েস্ট, তাই 11 কিলোমিটার ওয়েস্ট ইজ দ্য কারেক্ট অপশন। অনেকে তোমার জানার দরকার নেই, অনেকে না বুঝে 11 কিলোমিটার বেরিয়েছে, দাও মেরে দাও। কিন্তু যখনই দুটো 11 কিলোমিটার দিয়ে দেবে, ধরো এটি 11 কিলোমিটার ইস্ট দিল, 11 কিলোমিটার ওয়েস্ট বলে আর একটা অপশন দিল, তখন অনেকেই কিন্তু 11 কিলোমিটার ইস্ট দেখে মেরে আসবে, কিন্তু সেটা নয়। কি কোশ্চেন জানতে চেয়েছে সেটাই জানতে হবে। 11 কিলোমিটার ইস্ট হতো যদি আমাকে জানতে চাইতো বিন্দু এ থেকে পি কোন দিকে আছে, তখন আমি 11 কিলোমিটার করতাম, কেন কি প্রাথমিক থেকে অন্তিমের দিকে জানতে চেয়েছে। আর এই কোশ্চেনে বলে দিয়েছে অন্তিম থেকে প্রাথমিক দিকে। চলো আমাদের 29 নম্বর কোশ্চেন, অর্থাৎ পেনাল্টিমেট কোশ্চেন। একই জিনিস, একই কোশ্চেন, দেখো পরপর দুটো দিয়েছে, পরপর দুটো আমাদের ডিস্টেন্স আর ডাইরেকশন। লিন্ডার বিন্দু এ থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 6 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তারপরে বাঁ দিক ডান দিক থেমে, এটা তোমাদের হোম টাস্ক। দেখো এইখানে কিন্তু দুটো দিয়েছে, দুটো 6 কিলোমিটার দিয়েছে অপশনে, ভালো করে তোমরা অ্যান্সারটা করবে। এইটা তোমাদের HW রইল। তাহলে আমাদের 4 থেকে 5টা তোমাদের আমি HW দিলাম। 29 নম্বরটাও HW, 13 ছিল, 19 ছিল, 24 ছিল, 29 ছিল, 24 মনে হয় মাঝেরটা। তাহলে দেখে নেওয়া যাক আজকের যে সেশনের লাস্ট প্রশ্ন কি বলে দিয়েছে। 36, 41, 51, 66, 86। 36 প্লাস 5 41, 41 প্লাস 10 51, 51 প্লাস 10 61 15, আর এটা 20। তার মানে 100% এর পরেরটা প্লাস 25 হবে। তাহলে কত আসবে? 6 এর পাশে 11, 8 আর 2 10 আর 1 11। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে সেশনের লাস্ট কোশ্চেন এটাই ছিল। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। এরকম সেশন যদি আরো চাও অবশ্যই একটা কমেন্টে জানাও যে এরকম টেস্ট সিরিজ, প্রিভিয়াস ইয়ার টেস্ট সিরিজ বা প্রিভিয়াস ইয়ার POQ যেন স্যার নিয়ে আসেন পরপর। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। রিজনিং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর যদি ব্যাচে কোনো পারচেস করতে ইচ্ছা হয় অবশ্যই ব্যাচ পারচেস করতে পারো, তোমাদের ফার্স্টেই তোমাদের ডাউনলোড করা ইউর স্টাডি অ্যাপটা। তাহলে সবশেষে বলি জয় হিন্দ।